অনেক দিনই চিন্তা ভাবনা করতেছিলাম যে গুলিস্তান যাব। কীভাবে গুলিস্তান যাব বন্ধুদের সাথে পরামর্শ করলাম। বন্ধুরা পরামর্শ দিল ইসিবি চত্বর আসতে হবে। ওইখান থেকে বাসে তারপরে ট্রেনে, মেট্রো রেলে এভাবে যেতে হবে। এজন্য সেই উদ্দেশ্যে আবার বের হলাম। তারপরে ইসিবি চত্বর এসে পড়লাম। ইসিবি চত্বর এসে হাঁটি, হাঁটি পা, পা করে আস্তে, আস্তে যাচ্ছি। তারপরে আশেপাশের রেস্তোরাঁগুলো রমজান উপলক্ষে বন্ধ আছে। ইসিবি চত্বর হলো ব্যস্ততম রাস্তা এখন বর্তমানে, সবচেয়ে ব্যস্ততম থাকে। ৫ রাস্তার মোড়, এটা এক কথায় বলা যায়। সামনে ফুটওভার ব্রিজ আছে। আমার ওই পারে যেতে হবে, ওই পারে যেয়ে আবার বাসে উঠতে হবে। তারপরে আমরা আস্তে, আস্তে এগুতে থাকলাম। আমি আস্তে, আস্তে যেতে থাকলাম। আমি ভাবলাম যে এই কত বড়, বড় দালান কোঠা কখন জানি পড়ে যায়। আসলে পড়ার কোনো সম্ভাবনা নেই, আল্লাহ না চাইলে। তারপরে আমি সেই ফুটওভার ব্রিজের কাছাকাছি এসে পড়লাম। তারপরে আস্তে, আস্তে উঠতে থাকলাম। সিঁড়ির কদম বেয়ে, বেয়ে আস্তে, আস্তে পা, পা করে উঠতাম। তারপরে যেয়ে দেখলাম সামনে একটা অবাক কাণ্ড। লিফট দেখি যে যেয়ে দেখি এখানে লিফট, ইলেকট্রিক লিফট। সেখানেই পাড়া দিলাম। পাড়া দিয়ে আস্তে, আস্তে উঠতে থাকলাম। আমার হাঁটতে হলো না। সেখানে নিজে, নিজেই সে চলতে থাকে। একটা অন্যরকম ইন্টারেস্টিং এখানে একটা মজাদার। যাক সরকার ভালো ব্যবস্থা করেছে। এটা সরকারকে ধন্যবাদ জানানো উচিত। এখন সে এসে পৌঁছে গেলাম। সেই ফুটওভার ব্রিজের উপরে হাঁটতাছি। উপর থেকে কিছুটা দৃশ্য আমার কাছে ভালো লাগলো যে উপরে ছাতা আছে, বৃষ্টি হলে অন্তত মানুষজন ভিজবে না। তারপরে পাশে ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ওটা কামান। এই কামানের এখানে একটা ভাস্কর্য হিসেবে রাখছে সেনাবাহিনীরা। এটা তো সেনাবাহিনী এলাকা, এজন্য। তারপরে আস্তে, আস্তে হাঁটতে থাকলাম। হাঁটতে, 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 হাঁটতে ইসিবি চত্বরের ওই পাশে আগে চৌধুরীকুঞ্জ নামে ছিল। এখন আর এটা চৌধুরীকুঞ্জ হিসাবে নেই। এখন সবাই ইসিবি চত্বর হিসেবেই নাম জানে। ইসিবি চত্বরের মোড়টা আগে ইসিবি চত্বর নামে ছিল না, চৌধুরীকুঞ্জ হিসেবে ছিল। এখন আর এটা নেই। এখন ইসিবি চত্বর নামেই মানুষ চেনে। তারপরে আস্তে, আস্তে নামলাম। সেখান থেকে নেমে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। যেন একটা বাসের অপেক্ষা। কোন বাসে উঠবো? কোন বাসে উঠলে আমি ১২ নাম্বার পৌঁছাতে পারবো? সেই চিন্তা করতেছি। অনেকদিন পর আমি ভ্রমণে বের হলাম। তারপরে আস্তে, আস্তে চিন্তা করে লাস্ট পর্যন্ত আমি এখানে দেখলাম। তারপরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে প্রজাপতি বাসটা মনে হয় যেতে পারে সে ১২ নাম্বার। তো প্রজাপতি বাসে ওখানে গেলাম। ওইখানে যেয়ে জিজ্ঞাসা করলাম। তো ও বলল হ্যাঁ ১২ নাম্বার যাবে। তো প্রজাপতি বাসটাতে উঠে গেলাম। অনেক প্যাসেঞ্জার আছে। অনেক প্যাসেঞ্জারদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারপর বাসও চালু করে ফেললো। বাসে উঠলাম, বসলাম। বাস আস্তে, আস্তে, আস্তে করে চলতেছে। বাস স্পিডে চলতেছে। আমিও প্রকৃতির দৃশ্য দেখতেছি। সুন্দরই লাগছে, ভালো লাগছে। বাসেই বসে আছি। দেখতেছি। তারপর আমি পল্লবী থানার কাছে এসে থেমে গেল। পল্লবী থানার এখানে এসে আমার অনেকক্ষণ যাবৎ গাড়ি থেমে থাকে। গাড়ি এই ১২ নাম্বার এসে নেমে গেলাম। ১২ নাম্বার এসে নেমে গেলাম। এরপরে ওই পল্লবী মেট্রো রেলের জন্য পল্লবী গেট দিয়ে ঢুকতে হবে। এই যে এখন মেট্রো রেলের উদ্দেশ্যে সিঁড়ি বেয়েতে থাকলাম। ভিতরে যাব, টিকিট কাটতে হবে। সিঁড়ি দিয়ে উঠতেছি, সময়ের ব্যাপার। সব কিছুই অপেক্ষা করতে হবে। আস্তে, আস্তে উঠতেছি। কোনো চিন্তা নেই। লক্ষ্য যেহেতু আমার গুলিস্তান, সেখানে যেয়ে পৌঁছাতেই হবে। সব কিছু এখানে চেনা যায়। সব কিছু চিহ্ন দেওয়া আছে। টিকিট কাটার কোন জায়গায় সিস্টেমে, যে কাউন্টার কোথায়। এরপরে আস্তে, আস্তে আমি পৌঁছে গেলাম কাউন্টারের কাছাকাছি। ডান পাশে ঢুকতেই দেখা যায় কাউন্টার সিরিয়ালে। আজকে অতটা ঝামেলা নেই, মানুষজন কম। অনেক সময় অনেক মানুষ থাকে, সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় ১ ঘন্টা ১.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়।
আজকে ঝামেলা একবারই কম। টিকিটও পেয়ে গেলাম, টিকিট পেয়ে চলতে থাকলাম। এখন তারপরে টিকিট পেয়ে ভিতরে ঢুকলাম, তারপরে আবারও লিফটে উঠবো। সরকার ভালো ব্যবস্থাই করেছে, মেট্রো রেলের দিয়ে সুবিধাই করেছে। আগে যেহেতু 2-2.5 ঘন্টা লাগতো, সেই সময় এখন আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, 25 মিনিট সময় লাগে মেট্রো রেলে যেতে। কোনো হ্যারাসমেন্ট নেই, কিছু নেই, কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং নেই। এই তো ভালোই অভিজ্ঞতা হচ্ছে। মেট্রো রেলে চড়তে ভালোই লাগে, সবার কাছ থেকে শুনেছি। আমারও মনে হয় আজ ভালো লাগবে। প্রথমবারের মতো নয়, এর আগে উঠেছি কিন্তু এত দূর যাওয়া হয়নি। কিন্তু আজ মনে হচ্ছে অন্যরকম লাগতেছে, অনুভূতিটা আজকে অন্যরকম। এখন ওই পারে একটা ট্রেন আসছে, উত্তরা যাবে, উত্তরার দিকে। এই যে মেট্রো রেল এসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি মেট্রো রেলটা থামলেই আমি উঠব। আমি গুলিস্তানের উদ্দেশ্যে, মানে গুলিস্তান তো যায় না, মতিঝিল যায়, গুলিস্তান ছেড়ে যায়, সচিবালয়, এখানে আমার নামতে হবে। এখন ট্রেনটা থামলেই আমি উঠব। এই থেমে গেছে, কিছুক্ষণের মধ্যে অটোমেটিক গেটটা খুলে যাবে। গেটটা খুললে আমি ভিতরে ঢুকবো। বের হওয়ার পরে এই তো আমি ভিতরে ঢুকে This train is bound for Motijhi. Next station is Lipu 11. ট্রেনটা ভালো করে পথ কিন্তু আস্তে আস্তে চলতে থাকলাম। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Motijhil. Next station is থামতে যায়, সময় কম লাগে, এটা হলো বিষয় ভাই। যদি আপনারা মেট্রো রেলে যান তাহলে দ্রুত যেতে পারবেন। দেখেন এখন আমি প্রায় সচিবালয়ের কাছাকাছি এসে পড়েছি, এখন আমার নামতে হবে। এখন সবাই নামতেছে। এখানে আসলে কি ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম শহর, তো এখানে সবাই ব্যস্ততার মধ্যেই থাকে, সবাই কাজের জন্য এসেছে হয়তো, বা জানি না কে কোন কাজে আসছে। আমরা সবাই এই যে এখন আমি বের হচ্ছি, এই যে জরুরিভাবে বহিরাগত রাস্তা, এটা এখান দিয়ে বের হতে হয়। বের হলে ওই সচিবালয়ের রাস্তা বা প্রেস ক্লাবের রাস্তা একই কথা, ওইখানে কাছাকাছি। এখানে হাঁটতেছি, সবাই সবার মতো ব্যস্ত। আশেপাশে ওই যে সচিবালয় দেখা যাচ্ছে। এখন আমি কাছাকাছি সিঁড়ি দিয়ে নামতেছি নিচের দিকে, এই সচিবালয়ের মতো, মানে প্রেস ক্লাব, নয়াপল্টন, ওই সবই একই জায়গা কাছাকাছি। এই যে এখানে হলো জ্যাম থাকে সব সময়, অলওয়েজ জ্যাম। আমি আমার জন্ম পর ঠিকানা আমি যখন বুঝতে পারতেছি তখন থেকেই দেখতেছি এখানে যখন আমি অনেক ছোট ছিলাম কারণ সেগুনবাড়ি এলাকায় তো আমি ছিলাম, তখন আমি এই এলাকার খবরটা কিছু হলেও জানতাম। দেখেন এটা ব্যস্ত, এখন বাসে উঠলাম যে আমি গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছি। ফুলবাড়িয়া এখানে নেমে যাব। গুলিস্তানেও নেমে গেছি, এখন আবার আমি পিসিবি চত্বর চলে যাব। তাই সচিবালয়ে কিভাবে উঠতে হয় সেভাবে আবার উঠলাম, যেভাবে আসছি ঠিক সেইভাবেই আবার উপরে গেলাম। উপরে যেতেছি, টিকিট কাটতে হবে, এর জন্য দ্রুত যাচ্ছি, আমারও সময় বেশি নাই। গুলিস্তান ঘুরছি, কিন্তু গুলিস্তান ঘুরলেও মোবাইলটি ভিডিও করতে পারি নাই ভাই, একটু সমস্যা ছিল, তাই ভিডিওটা করা হয় নাই। যাক, পরের বার গুলিস্তান গেলে গুলিস্তানটা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো। এটা দেখার আমন্ত্রণ রইল, আপনারা সবাই দেখবেন। এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, ঢুকতেই একটু ভিতরে ঢুকলেই টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে একটু সিরিয়াল আছে দেখা যাচ্ছে, অল্প বেশি ভিড় নাই, ব্যস্ততা খুব কম।
টিকিট কিনবো একটা পল্লবীর একটা টিকিট কিনে তারপরে আমি আবার সেই আগের মতো মেট্রো রেলে উঠবো। যাই হোক, সিরিয়ালে আছি এখন, 3 জনের সিরিয়ালে 3 জনের পরে এই টিকিট কাটা কিনা হয়ে গেছে। এরপরে এখন আমি আবার সেই সিঁড়িতে আমি উপরে উঠতেছি, লিফটের সিঁড়ি দিয়ে। এখন আবার মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে হবে। এই হলো অবস্থা। এখন আমি যেই মেট্রো রেলটিতে উঠবো এটা উত্তরার দিকে যাবে, আমি নেমে যাবো পল্লবীতে। মানে সবাই কে কত আগে যেতে পারবে সবার চিন্তা ভাবনা একই, কে কিভাবে যেতে পারবে। আসলে ট্রেনে এটা বেশিক্ষণ সময় লাগে না। এটা একদিকে সরকার ব্যবস্থাটা খুবই ভালো করছে, এবং উদ্যোগ থাকা উচিত সব জায়গায় যেন প্রয়োজন মতো যেখানে সম্ভব সেখানে যেন আরো ব্যবস্থা করে দেয়। এখন অপেক্ষা করছি, ট্রেনের অপেক্ষা করছি। মেট্রো রেলটি আসলে আমরা উঠবো। মেট্রো রেলটি এসে পৌঁছে গেছে। এখন মেট্রো রেলটি থামলে আমরা পৌঁছে যাবো উত্তরার উদ্দেশ্যে। এখনো থামেনি, থামছে এবং মেট্রো রেলটির ভিতরে ঢুকে উঠছি। এখন মেট্রো রেলটি একটু পরেই চালু করবে, চালু দিয়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি আস্তে আস্তে করে। এই দেখেন এখন মেট্রো রেলের কিছু পর্ব দেখেন। আমি দেখতেছি জানলার গ্লাসের ফাঁকা দিয়ে আমি কিছু ধারণ করেছি বাইরের প্রাকৃতিক দৃশ্য। দেখতে ভালোই লাগতেছে, সবুজে ভরা, মনে হচ্ছে কোনো প্রাকৃতিকে দেখছেন কত সৌন্দর্য, এটাই অন্যরকম। দেখেন সবাই সবার ব্যস্ততা, হয়তো কেউ কাজ শেষ করে এসেছে, আবার কেউ হয়তো উত্তরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে। সবকিছু যাতায়াত ব্যবস্থা আগে চেয়ে উন্নত হয়েছে, এটা বলতেই হয়। ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন পল্লবী। This train is bound for এখন Uttara আবার আমরা Uttar. প্রায় কাছাকাছি এসে পড়েছি। Station is Pallonji. গন্তব্য স্থানে আমরা কাছাকাছি এসে পড়েছি। দেখছেন ট্রেনটি আসলে এই যে মানুষ সবাই অপেক্ষা করছে, যার যার গন্তব্য আসলে গন্তব্যে থেমে যাবে। আমিও এসে পড়েছি প্রায়, এখন একটু পরেই থেমে যাবে। দরজাটি খুললেই আমি পল্লবী নেমে যাব। এই এখনই সময় হয়ে গেছে। এই ট্রেনটি থেমেছে, যে কোনো সময় হঠাৎ অটোমেটিক গেটটি খুললো। এরপরে এখন আমি নেমে যাচ্ছি। এখন পল্লবী এসে পড়েছি, এখন আমি আবার নিচের দিকে চলে যাব। এখন পল্লবীর উদ্দেশ্যে রওনা দিলাম। পল্লবী এখন নিচে নামবো, ট্রেনের নিচে নেমে তারপর আমি সবাই নামতাছে, দেখছেন অনেক মানুষজন, অনেক লোক আসে বিভিন্ন কাজে, বিভিন্ন নানান ধরনের মানুষ, সুস্থ অসুস্থ সবাই। লিফট আস্তে আস্তে নিচে নেমে নিয়ে যাবে। ইলেকট্রিক লিফট ব্যবস্থা ভালো। আবার যারা অসুস্থ তারা হয়তো বা লিফটে উঠতে পারবে, আর যারা বেশি অসুস্থ তারা লিফটে তো উঠতে পারে না, তাদের জন্য সিঁড়িরও ব্যবস্থা আছে। আর যারা লিফটে উঠতে পারে না তারা লিফট ছাড়া সিঁড়ির ব্যবস্থা আছে। যাচ্ছি মেন গেটের দিকে। মেন গেটের দিকে টিকিটটি জমা দিতে হয়। টিকিটটি জমা দেওয়ার পরে
ভাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই যে টিকিট কাউন্টারের সামনে আছি, এই যে টিকিট জমা দিছি, জমা দেওয়ার পরে এখন নামতাছি, এই যে নিচের দিকে সিঁড়ি দিয়ে নামছি। নেমে গেছি, এই যে মিরপুর পল্লবী এসে পড়েছি। এখন একটু পরে বাসে উঠবো, রাস্তার ওই পারে যায় বাসে উঠবো। ওই পরে বাসে উঠবো, বাসে ওঠার পরে এখন ইসিবি চত্বরের উদ্দেশ্যে বাসে উঠছি। ভিতরে বসে আছি, অপেক্ষা করতেছি বাসটা কখন চালু হবে। বাস ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। ইসিবি চত্বরে এসে পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি ইসিবি চত্বরে এসে। দেখেন ইসিবি চত্বর বিকেল দিয়ে রাস্তা একবারে ফাঁকা হয়ে গেছে, যে ব্যস্ততম শহর ব্যস্ততম রাস্তা কতক্ষণ ফাঁকা, এরপরে আবারও সবাই ভিড় হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার ইসিবি চত্বরে এখান দিয়ে হাঁটতে আমি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যে অটোতে উঠবো। তারপরে আমি আস্তে আস্তে অটো স্ট্যান্ডে এসে পড়েছি। এরপরে সব রেস্তোরাঁগুলোই বন্ধ আছে, রমজান উপলক্ষে রেস্তোরাঁগুলো বন্ধ রাখে, এটা ভালো একটা লক্ষণ। আমি এখন অটোতে উঠে গেছি, এখন আমি বাউনিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমি এখন, এটা হলো কবরস্থান, মানিকদি কবরস্থান। এখানে অনেক কবর আছে। এটা মাঠের কোনা, মাঠের কোনা যাচ্ছি, কবরস্থানের গেট। সেনাবাহিনী এখানে, এখানে ওয়াসা আছে, পানির ওয়াসা। এই যে ওয়াসাটা, পানির ওয়াসা, পানির পাম্প। এই যে বিসমিল্লা বিরিয়ানি, বিসমিল্লা বিরিয়ানি খেতে খুবই মজা, টাঙ্গাইল মিষ্টিকর। অন্য একদিন আপনাদেরকে খাওয়ার পর্ব দেখাবো, কিভাবে খেতে হয় চটপটি, কিভাবে আলু ভর্তা বানাইতে হয় সেটা একদিন আপনাদেরকে শিখাবো। এখন বিমান বাহিনীর গেটের সামনে এসে পৌঁছে গেছি, বাংলাদেশ বিমান বাহিনীর গেট। এটা বালুঘাট বটগাছতলা, এটা সবাই চেনে। যাক, আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব যাওয়ার জন্য আগে রাখবেন, যেন আপনাদের কাছে যেন আমাদের ভিডিওটি আবারও পৌঁছে যায়। এই জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাউনিয়া বাউনিয়া
এখানে বাবুলের হোটেল নাম করা। বাবুলের হোটেল সবাই চেনে। ওই যে বাবুলের হোটেল দেখা যাচ্ছে। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন বাবুলের হোটেলে অনেক। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।